সিবিআই তো আমাদের কি বলবো, সিবিআই এসেছিল আমাদের তদন্তে সাহায্য করার জন্য, সেখানে আমাদের প্রতিপক্ষ হয়ে কাজ করছে, এটা আমাদের খুবই দুঃখজনক এবং মর্মাহত হয়েছি আমরা। আপনারা মনে করছেন সিবিআই আপনাদের প্রতিপক্ষ? হ্যাঁ, প্রতিপক্ষই সমস্ত কথা বলছে। আজকে যত কথা বলেছে কোর্টের মধ্যে সমস্ত প্রতিপক্ষরা যেরকম ভাবে কথাবার্তা বলে সেভাবেই বলছে। সুপ্রিম কোর্ট কিন্তু অভয়ের বাবার অভিযোগগুলো শুনতে বলেছিল, কিন্তু আমরা আরেকটা জিনিসও দেখতে পেলাম, সুপ্রিম কোর্ট কিন্তু পরবর্তীকালে অভয়ের বাবার যে আর্জি, সেই আর্জি কিন্তু সুপ্রিম কোর্ট কার্যত আমি দেখতে পেলাম যে সেটাকে খারিজ করে দিল। এবার তিনি এখন, তার মেয়ে মারা গেছে, তার অভাব অভিযোগ অনেক কিছুই থাকবে, কিন্তু আপনাকে একটা কথা মনে রাখতে হবে যে এইটা আমি আগেও বলেছি যে এটা একটা অনেক বড় একটা সেটিং এর তত্ত্ব চলছে, অনেক বড়। এখন সিবিআই এর কোনো আদৌ ইচ্ছা নেই বাকি যারা অ্যাকিউজ তাদেরকে পিকচারে আনার, বাকি যারা অপরাধী তাদেরকে এই 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 কেসের আওতাভুক্ত করার। কারণ রাজ্য সরকার অ্যাপিল যখন করেছিল, সেই অ্যাপিলটাকে আবার সেই অ্যাপিলটার এগেনস্টে সিবিআই গিয়েও অ্যাপিল করেছিল। অভয়ের বাবা, তিনি দেখুন আজকে তার মেয়ে হারিয়ে মারা গেছে, এইভাবে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে, আজকে তার ক্ষোভ বিক্ষোভ সবকিছুই থাকবে। এবং যেভাবে তার বিভিন্ন কথা নিয়ে শুধু সিবিআই কেন, বিভিন্ন নেতারা আমরা দেখেছি, কুণাল ঘোষ থেকে শুরু করে, মদন মিত্র থেকে শুরু করে, বিশেষ করে তৃণমূলের লোকজন যেভাবে তাকে অপদস্থ করেছেন, এটা সত্যি অভাবনীয়। কিন্তু এই একটা কেস সুপ্রিম কোর্টের কাছে সারা দেশবাসী দেখতে চেয়েছিল যে সুপ্রিম কোর্ট হয়তো বিশাল কোনো এক্সেপশনাল কিছু রায় দেবে, আমরা সেটা দেখতে পাইনি। হাইকোর্টে বর্তমানে মামলা চলছে, হাইকোর্ট বিভিন্ন দিন বিভিন্ন রকম মামলা সম্পর্কে বিভিন্ন রকম বক্তব্য রাখছে, কিন্তু তার আসল ভবিষ্যৎ কি হবে, কতদূর পর্যন্ত হাইকোর্ট যাবে, সেটা আমরা কেউই জানি না। ওদিকে সঞ্জয় রায় অলরেডি তার আজীবন কারাবাসের রায় শিয়ালদা কোর্ট দিয়ে দিয়েছে, সুপ্রিম কোর্টও এক একদিন এক এক রকম রায় দিচ্ছে। কিন্তু সঞ্জয় রায় ছাড়াও, আমি সঞ্জয় রায়কে যদি একজন অপরাধী ধরি, বাকি অপরাধীরা আদৌ আসবে কিনা, বা আসলে তারা কিভাবে আসবে, সেইগুলো নিয়ে আমরা এখন অনেক ধোঁয়াশার মধ্যে আছি। যদিও আজকে আমরা দেখতে পেলাম ক্যালকাটা হাইকোর্টে আজকে যে হিয়ারিং ছিল, তাতে কিন্তু ক্যালকাটা হাইকোর্ট বলেছে যে কেন বাকিদের যে ট্রায়াল যে প্রক্রিয়া, সেটাকে কেন এখনো শুরু করা হয়নি, কেন সেটাকে এখনো পিছিয়ে রাখা হয়েছে। এই ব্যাপারগুলো আমি আপনাদের আগেও বলেছি যে এই ব্যাপারগুলোকে যদি লাইমলাইটে আনা যায়, বাকিদের ট্রায়াল প্রক্রিয়া যদি শুরু করা যায়, বাকিদের নামে সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে তাদেরকে অ্যাকিউজ প্রমাণ করে তাদের ট্রায়াল প্রক্রিয়া যদি শুরু করা যায়, তাহলে আরো যারা অপরাধী রয়েছে তারা ধরা পড়বে এবং আমার মনে হয় অভয়ের বাবা মা সঠিক বিচার পাবে। না হলে তো তারা তো আজকে খেয়ে হারিয়ে ফেলছে, এটা তো কোনো বিচার নয়। সত্যি সঞ্জয় রায়ের আজীবন কারাবাসটা কোনো বিচার নয়। এই কেসে আরো অনেকে জড়িত, কিন্তু সেই ব্যাপারগুলো সিবিআই বলুন বা রাজ্য সরকারের কথা ছেড়ে দিলাম, সিবিআই কিন্তু এখনো পর্যন্ত বলা যেতে পারে এই কেসে আটমোস্ট ফেলিওর। এবং কি করবে সিবিআই সেটা ভবিষ্যতে দেখা যাবে, যেহেতু এখনো কোর্টে মামলাটা আছে। আমার বক্তব্য হলো যে সিবিআই এখনো পর্যন্ত কেন ফাইনাল চার্জশিট দিচ্ছে না এবং কেন বাকিদের ট্রায়াল প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না, এই নিয়ে কিন্তু যথেষ্ট দ্বন্দ্ব রয়েছে। অভয়ের বাবা মাকে নাকি সিপিএম পরিচালনা করছে, এমনটাই দাবি করছেন শোভনদেব চট্টোপাধ্যায়, কি বলবেন? ওনারা অনেক কিছুই বলবেন। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে ওনাদের কথাবার্তায় যেহেতু মুখ্যমন্ত্রী নিয়ে উনি একটা কথা বলেছিলেন, এছাড়াও বিচার ব্যবস্থা নিয়ে কখনো কখনো তিনি কথা বলেছেন। যদি এমনটাই হতো, হয়তো প্রথমে উনি কিছু সিপিএম এর লয়ার তাদেরকে উনি অ্যাপয়েন্ট করেছিলেন, কিন্তু পরবর্তীকালে তো তার সুপ্রিম কোর্টে অন্য লয়ার ছিল। দেখুন, এখন অনেক কিছুই কথা উঠবে। এখন এই ব্যাপারটা একটা গসিপের জায়গায় চলে গেছে, আদৌ বিচার প্রক্রিয়া কিছু না। শোভনদেব চট্টোপাধ্যায় তিনি কোন অ্যাঙ্গেল থেকে বলছেন আমি জানি না। কারণ হচ্ছে যে তারা হয়তো নিজেদের জায়গা কি বলবো, তারা এতদিন চুপচাপ ছিলেন, এখন তারা কিছু বললে মিডিয়া খবর করবে, এইসব চিন্তা ভাবনা করে তারা বলছেন। আমি এটার মধ্যে কোনো সত্য মিথ্যা কিছুই দেখি না। আর হচ্ছে শোভনদেব চট্টোপাধ্যায়, তার কথার কোনো গুরুত্ব আছে কি এই কেসের প্রসঙ্গে? আমার মনে হয় না। যেরকমই আমার কাছে মদন মিত্র বা কুণাল ঘোষ এদের কথার কোনো গুরুত্ব নেই, বিশেষ করে এই কেসের পরিপ্রেক্ষিতে শোভনদেব চট্টোপাধ্যায়ের কথারও কোনো গুরুত্ব নেই। আমার বক্তব্য হচ্ছে যে আমার বক্তব্যটা খুবই ক্লিয়ার। দেখুন, অভয়ের বাবা মাকে মিডিয়া আজকে বিভিন্ন প্রশ্ন করছে, তারা বাধ্য হয়ে বিভিন্ন রকম উত্তর দিচ্ছে, যেহেতু এই কেসটা এখন একটা
হাইলাইটেড জায়গায় আছে। কিন্তু এই কেসটাকে আমরা যদি আইনের দিক থেকে চুলচেরা বিচার করি, আমি বলবো সঞ্জয় রায় একাদশী এটা কখনোই সম্ভব নয়। বাকিদের যাদের নাম ছিল, সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়নি, সেই প্রক্রিয়াগুলো সম্পন্ন করে বাকিদের ট্রায়ালটা শুরু করতে হবে এবং আরো অপরাধীদের শাস্তি দিতে হবে। এইটাই এই কেসের মূল মানে যে পিকচার, সেটাই হওয়া উচিত এবং যত দ্রুত সম্ভব এই জায়গাটা করা উচিত, না হলে কিন্তু অভয়া সঠিক বিচার পাবে না। আর একটা বিষয় বলি, যোগীরাজ্যে মহাকুম্ভের মৃত্যু মিছিল, ব্যারিকেড ভেঙে পদপিষ্ট হয়ে অন্তত 30 জনের মৃত্যু, আহত শতাধিক। এই পরিস্থিতির পেছনে কারা দায়ী, মানে কার গাফিলতির ফলে এরকম দেখা গেল? দেখুন, সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের দেশে যখনই কোনো বড় ইভেন্ট হয়েছে, যখনই কোনো বড় ঘটনা ঘটেছে, সেখানে এইরকম পদপৃষ্ট হয়ে মারা যাওয়া, এর আগেও আমরা দেখেছিলাম তিরুপতি বালাজি মন্দিরে এরকম ঘটনা হয়েছিল। এই রাজ্যেও টুকটাক অনেক সময় কোনো কোনো অনুষ্ঠানে আমরা শুনতে পেয়েছি। এত বড় একটা মহাকুম্ভ, যেটা বলছে নাকি 144 বছর পর এই যোগটা এসেছে, সেখানে অবিবেচকের মতো সেখানকার কিছু আইসি বা পুলিশ অফিসার, যারা আমরা দেখলাম যে তারা মাইকে ঘোষণা করছে, কেন, কিসের জন্য? আমরা মানে তিনি বলছেন তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। এইটা করতে গিয়েও হতে পারে। আর এত অব্যবস্থাই বা কেন? তারা যখন জানতো বা মোটামুটি একটা আভাস পাচ্ছিল এত দিন ধরে মেলাটা চলবে, এত লোকের সমাগম হবে, 30-40 কোটি লোকের সমাগম হবে, সেই রকম অনুযায়ী তাদের ব্যবস্থা করা উচিত ছিল। এখানে আমি অবশ্যই বলবো ব্যর্থতা উত্তরপ্রদেশ সরকারের এবং তাদের পুলিশ প্রশাসন, তাদের ব্যর্থতা। এত মানুষকে কন্ট্রোল করার জন্য যা যা মেজারমেন্ট নেওয়ার দরকার ছিল, অলমোস্ট অনেকেই নিতে পারেনি। এ তো পদপৃষ্ট হয়ে মারা যাওয়ার ঘটনাটা আমাদের আরো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এছাড়াও বহু মানুষ হারিয়ে গেছে এবং হচ্ছে যে বহু মানুষের মোবাইল থেকে শুরু করে মানিব্যাগ থেকে শুরু করে অনেক মূল্যবান জিনিস ওখানে খোয়া গেছে। সেগুলোর কথা তো ছেড়েই দিলাম। মৃত্যু কখনোই কাম্য নয়। এত বড় একটা ঘটনা, ভারতবর্ষের একটা একটা উল্লেখযোগ্য ঘটনা 144 বছর পর, যেখানে ভারতবর্ষ একটা ধর্মীয় দেশ, মানে ধর্ম প্রতি মানুষের একটা আলাদা টান রয়েছে, সেখানে তারা জানে যে হাজার হাজার হিন্দুরা সেখানে একত্রিত হবে, কেন সেখানে এই ব্যবস্থা নেওয়া হয়নি? আর বিজেপি যে সবসময় হিন্দু হিন্দু করে, বিজেপি যে সবসময় হিন্দুদের বিভিন্ন অনুষ্ঠানগুলোকে প্রাধান্য দেওয়ার কথা বলে, তাহলে এত বড় একটা মেলা, সেখানে কেন মানুষের জন্য ন্যূনতম নিরাপত্তার ব্যবস্থাটুকু করা হয়নি? কেন মানুষ মারা যাবে? এই অবশ্যই তদন্ত হওয়া দরকার। কিন্তু যাদের প্রাণ চলে গেল, তাদের প্রাণ আর ফিরে আসবে না। এখনো মেলা বেশ কিছুদিন চলবে, আর যেন কোনো মিসঅ্যাপ না ঘটে সেই দিকে অবশ্যই প্রশাসনের লক্ষ্য দেওয়া উচিত এবং সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া উচিত এবং এটা অবশ্যই তদন্ত করে দেখা উচিত কার গাফিলতি, তার বিরুদ্ধে অবশ্যই মানে উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত। সেটা যদি দেখা যায় সরকারের গাফিলতি, সরকারের কেউ জড়িত রয়েছে ওই পুলিশ অফিসারদের বলানোর পেছনে, তাহলে তাকেও অ্যাকিউজ করে উপযুক্ত শাস্তি দিতে হবে। এবং এত বড় ঘটনা, আমি তো বলবো যে বিজেপি সব জায়গায় সিবিআই করে, এত বড় ঘটনা অবশ্যই সিবিআই তদন্ত হওয়া দরকার আছে।